আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে পদার্থবিজ্ঞান সপ্তম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ময়মনসিংহ বোর্ড 23 পদার্থবিজ্ঞান অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ। এই যে তরঙ্গ অধ্যায়, তো তরঙ্গ অধ্যায়ে যে প্রশ্নটা আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ময়মনসিংহ বোর্ড 23। তো প্রশ্নের মধ্যে বলছে, টুটুল একটি পাহাড় থেকে 17 মিটার দূরে দাঁড়িয়ে জোরে শব্দ করে কোনো প্রতিধ্বনি শুনতে পায় না। মানে টুটুল একটা ছেলে, সে পাহাড় থেকে 17 মিটার দূরে থেকে একটা শব্দ করলো, কিন্তু প্রতিধ্বনি সে কোনো শুনতে পেল না। তারপর এখানে প্রশ্নের মধ্যে আমাদের বলছে যে সে আরও কিছুটা পিছনে সরে এসে পুনরায় শব্দ করে এবার প্রতিধ্বনি শুনতে পায়। ওই দিনে ওই স্থানে শব্দের বেগ ছিল 350 এবং শব্দের কম্পাঙ্ক ছিল 1400 হার্টজ। তো এখন আমাদের গ নাম্বার প্রশ্নের মধ্যে বলছে উক্ত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তরঙ্গ দৈর্ঘ্য, তো আমরা সূত্র কি জানি? আমরা জানি ভি সমান এফ ল্যামডা, এটা আমরা সবাই জানি, ভি সমান এফ ল্যামডা। তো এখন আমি এখান থেকে আমরা সবাই জানি এই ভিতে কি বোঝায়? ভিতে হলো শব্দের বেগ, এই ভিতে বোঝাচ্ছে শব্দের বেগ। অ্যাপতে আমরা সবাই জানি অ্যাপতে হলো কম্পাঙ্ক, তো অ্যাপতে কম্পাঙ্ক হলো 1400 হার্টজ, আর ল্যামডাতে হলো তরঙ্গের দৈর্ঘ্য। এটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি ভি ইকুয়াল এফ ল্যামডা। এখন সূত্রটা আমরা পক্ষান্তর করে নিব, মানে এই পাশে এটা এই পাশে যাবে, ওই পাশে এটা এই পাশে যাবে। তো আমরা জানি এফ ল্যামডা ইকুয়াল, তারপরে এফ ল্যামডা এদিকে আসবে ইকুয়াল ভি, তো ল্যামডা ইকুয়াল ভি বাই এফ। তো ভিতে হলো শব্দের বেগ, তো শব্দের বেগ হলো 350 আর এফতে হলো কম্পাঙ্ক। তো ল্যামডা বের করতে গেলে শব্দের বেগকে কম্পাঙ্ক দিয়ে ভাগ করলে আমাদের এখানে এই যে তরঙ্গের দৈর্ঘ্য বা ল্যামডা বের হয়ে আসলো 0.25 মিটার। এটা হলো আমাদের গ নাম্বারের উত্তর। পরের অঙ্কটা আমাদের ঘ নাম্বার বলছে, প্রথম অবস্থানে টুটুলের পক্ষে প্রতিধ্বনি না শোনার কারণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মানে টুটুল যে শব্দটা শুনতে পায়নি, এই যে শব্দ যে শুনতে পাইনি সেটা আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করব। তো এখানে দেখুন আপনারা, পাহাড়ের দূরত্ব কত দেওয়া আছে? পাহাড়ের দূরত্ব যদি আমি ডি ধরি, পাহাড়ের দূরত্ব হলো 17 মিটার। আর শব্দের বেগটা কত? এখানে শব্দের বেগ হলো 350। তাহলে শব্দের বেগকে যদি আমরা এখানে ভি ধরি, শব্দের বেগ হলো 350, এটা হলো শব্দের বেগ। এখন আমরা কি জানি সূত্র? আমরা জানি, আমরা সহজ ভাষায় যদি এখানে যদি আমরা এখন লিখি, আমরা জানি 2D ইকুয়াল ভিটি, 2D ইকুয়াল ভিটি। আমরা কিন্তু সূত্র জানি 2D ইকুয়াল ভিটি। তো শব্দটা কিন্তু টুটুলের কাছ থেকে যাওয়ার পর পাহাড়ে যাবে, পাহাড়ে যাওয়ার পর বাধা পেয়ে আবার টুটুলের কাছে যখন শব্দটা আসবে, তখন এরকম প্রয়োজনীয় সময় আমরা টি ধরতে পারি। মানে শব্দটা উৎপন্ন কিন্তু টুটুলে করছে। টুটুলের কাছ থেকে শব্দটা যখন পাহাড়ে যাবে, যাওয়ার পর বাধা পেয়ে আবার যখন টুটুলের কাছ থেকে আসবে, এরকম আমরা প্রয়োজনীয় সময়টাকে আমরা টি ধরতে পারি। তো আমরা জানি 2D ইকুয়াল ভিটি। তবে উপরে অবশ্যই লিখতে হবে যে শব্দ টুটুলের কাছ থেকে পাহাড়ে গিয়ে বাধা পেয়ে আবার টুটুলের কাছে আসতে প্রয়োজনীয় সময় টি, এটা কিন্তু উপরে লিখতে হবে। তো সংক্ষেপে আমরা জানি 2D ইকুয়াল ভিটি। তো আমি এখানে টি এর মান বের করবো। তাহলে এখানে আমরা লিখতে পারি বা ভিটি ইকুয়াল 2D, তাহলে বা টি ইকুয়াল 2D বাই ভি। এখন আমরা মানগুলো বসাবো। বা টি ইকুয়াল 2D এর ডি বলতে এখানে দূরত্বটা ছিল 17 মিটার, তো এখানে 17, আর এখানে ভি হলো শব্দের বেগ, শব্দের বেগ হলো 350, শব্দের বেগটা হলো এখানে 350। তো এটা যদি আমরা এখন ক্যালকুলেটরে হিসাব করি, তাহলে আমরা পাবো যে 2 গুণন 17 ভাগ, তাহলে এখানে আমরা কত পাবো? 350, তাহলে আমরা পাবো 0.097। তাহলে আমরা এখানে পাইলাম যে অতএব টি ইকুয়াল কত পাইলাম? 0.097, 0.097। কিন্তু এখানে আমরা দেখতেছি যে আমাদের প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময় কত সেকেন্ড? আমরা সবাই জানি প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময় হলো 0.1 সেকেন্ড, কিন্তু এখানে 0.1 সেকেন্ড, এই যে 0.1 সেকেন্ড এখানে বড় হয়ে গেল, আর 0.09 এটা কিন্তু 7 এটা কম হয়ে গেল। অর্থাৎ এখানে
টুডুল কোনো প্রতিধ্বনি শুনতে পাবে না, কারণ এটা যে 0.1 এর চেয়ে এর যে সময়টা মানে কম হয়ে গেল। তো এই অঙ্কগুলা যে প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু অঙ্কগুলো অনেক সুন্দরভাবে করা যায়। তো আমি আরেকবার যদি সংক্ষেপে বলি যে এখানে যে দূরত্বটা, পাহাড়ের দূরত্বটা ছিল 17 মিটার, আর ওই দিনে যে বেগটা ছিল 350 ms/1। তাহলে আমরা কি জানি, শব্দ কিন্তু টুডুল থেকে আসবে, টুডুল শব্দ করবে, পাহাড়ে যাবে, পাহাড় থেকে আবার শব্দটা টুডুলের কাছ থেকে আসতে, এরকম সময়টা যদি আমরা টি ধরি, তা আমরা জানি টুডি ইকুয়াল কি টি, ভিটি। এখন আমরা পক্ষান্তর করব, ভিটি ইকুয়াল টু ডি, টি ইকুয়াল উপরে টু ডি, নিচে হলো ভি, তাই টু এ থাকলো, ডি এর মান 17, এখানে আমরা না পরে বসালো হবে। এখানে ভি এর মান কত বলো, 350। তো দুইটা গুণ করে যদি এটা ভাগ করি তাহলে আসবে 0.097, অর্থাৎ 0.1 এর কম, কারণ প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময় হলো 0.1 সেকেন্ড। কিন্তু আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে 0.097 এর চেয়ে কম হচ্ছে, মানে 0.1টা বড় হয়ে যাচ্ছে আর এটা কম হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে টুটুল প্রতিধ্বনি মানে কোনো ধরনের প্রতিধ্বনি শুনতে পাবে না। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।